গ্রেপ্তারের আগে বিক্রমপুরী ভাই একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেইখানে উনি বলেছেন যে কিভাবে জামাত শিবির কওমিদেরকে ফাঁদে ফেলেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভাঙ্গার ক্ষেত্রে। তিনি একটা প্রশ্ন করেছেন যে সাজ্জিস আলম যেইভাবে এই উস্কানিটা দিয়েছে আকারে ইঙ্গিতে, বিক্রমপুরী ভাইয়ের ভাষা হলো ওনারাও ডাইরেক্ট কিছু বলেন নাই যাতে প্রথম আলো, ডেইলি স্টারকে মিন করে। তো ডাইরেক্ট বলেছে শিবির নেতারা, দেখেছেন যে ডাইরেক্ট বলতেছে যে উদীচী ভেঙে দাও, ছায়ানট ভেঙে দাও, প্রথম আলো, ডেইলি স্টার ভেঙে দাও। প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা উচিত কি উচিত না সেই ব্যাখ্যাটা পরে আসতেছি আমি। আমার ব্যাখ্যা হলো যে যারা ডাইরেক্ট ভাঙতে বললো, হ্যাঁ, সরাসরি এটা নেতৃত্ব দিল এটা ভাঙার ক্ষেত্রে, আমরা দেখলাম তারা একটা বিবৃতি দিচ্ছে যে তাদের স্লিপ অফ টাং এবং তাদেরকে কাউকে গ্রেপ্তার করা হলো না। আমার কথা হলো জামাত শিবির বললে স্লিপ অফ টাং, আর হলো বিক্রমপুরী ভাইরা বললে এটা হলো জঙ্গিবাদী। তো সেটাই বিক্রমপুরী ভাইদেরকে উদ্দেশ্যেই আমার বক্তব্য যে আপনারা কোন চক্করে জামাত শিবিরের ফান্দে পড়ে গেছেন এটা টের পাচ্ছেন। বিষয়টা এরকম হয়েছে যে আপনাদেরকে ব্যাপকভাবে গ্রেপ্তার করতেছে এবং যেই শিবির প্রকাশ্যে এটা ভাঙ্গার ঘোষণা দিল তাদেরকে কোনো গ্রেপ্তার, একটা ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়নি। তো এটা একটা বিষয় যে চরমোনাই হুজুর বলছিল যে এই জামাত কিভাবে চক্রান্ত করে, এবং এটা একটা চক্রান্ত যে আমাদের কওমি ঘরানার মানুষগুলোকে একটা ফাঁদে ফেলা। এবং এই ফাঁদে ফেলার বিষয়ে আজকে বলতেছি, এইখানে আমাদের কওমি ভাইরা আপনার হলো ইলিয়াস পিনাকি, বিশেষত পিনাকির কথায় মোটিভেটেড হয়ে এই যে একটা ঘটনা ঘটালেন, তো আপনারা মুসলিম ইসলামিক মূল্যবোধকে চরমভাবে লালন করেন, এটা আমরা বিশ্বাস করি, এবং ইসলামিক মৌলিক চিন্তাগুলোকে আপনারা অনেক নিবিড়ভাবে চিন্তা ভাবনা করে এর নিগূঢ়তা নিয়ে কাজ করেন। তো আমার প্রশ্ন হলো, যারা এই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে নিগূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করেন, তারা পিনাকির কথায় মোটিভেটেড হয়ে এভাবে চলবে? আমি একটা কথা বলছি যে যদি এটা হয় ইসলামিক পুনর্জাগরণের আপনাদের লড়াই, তাহলে ইসলামিক পুনর্জাগরণের লড়াই আমাদের বিভিন্ন তত্ত্ব আছে, ডেমোক্রেসি সহ বিভিন্ন রকমের আছে, সেই জায়গায় তারেক রহমান আমজনতার দলের সভাপতি। ঠিক আছে। তো আমার প্রশ্ন হলো যে মুসলিম নবজাগরণ বা ইসলামিক জাগরণ, ইসলামিক নিগূঢ় তত্ত্ব নিয়ে